দেখো বন্ধুরা, সমস্ত কাজ করে চান টান সারাও হয়ে গেছে আমার। আর চুলটা আঁচড়ে নেব এবার। এই যে দেখো, আর সিঁদুরটাও পরে নিচ্ছি। তো এই দেখো, ভেসলিন, এটা ভেসলিন না, কি একটা বলে আমার ঠিক খেয়াল নেই, যাই হোক দোকানে নিয়েছিলাম তো একটা কাকুর দোকান থেকে। তো ওটাই আমি ঠোঁটে দিয়ে দিচ্ছি। ভেসলিনের মতনই কাজ করে আর খুব সুন্দর গো। তো দেখো, একেবারে ফ্রেশ হয়ে গেলাম। আর এদিকে ছাদে এসেছি। ছাদে এই যে কার্পেটটা যেটা থাকে না, সেই কার্পেটটা এটা মেঝেতে বেছানো হয় প্রতিদিন এই শীতকালে। তো ওটা একটু রোদে দিয়ে দিচ্ছি। একটু রোদে যদি এরকম দেওয়া যায় না রোজ, বেশ ভালোই হয় গো, বেশ গরম হয়ে যায়, ভালো লাগে। এটা বৈকালবেলা পাতলে বেশ গরম গরম থাকে, ভালো লাগে। আর এর ওপরই কিন্তু আমি কম্বলটা প্রতিদিন এইভাবে দিয়ে দিই। যেদিন শরীর ভালো লাগে না সেদিনই দিই না, নইলে কিন্তু বেশিরভাগ দিনই আমি দিয়ে দিই। তো দেখো, কম্বলটা এখানে দেওয়া হয়ে গেল। আর কয়েকটা জামা কাপড় কেচেছি, সেই জামা কাপড়গুলো আমি দিয়ে দেবো, মেলে দেবো। এই যে দেখো, এগুলো মেলে দিচ্ছি। চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো, আর আমিও ভালো আছি। তো সমস্ত কাজকর্ম সেরে, সমস্ত বলতে সকালের যে কাজগুলো, অনেকটা আজকে অনেকগুলো বাড়তি কাজ হয়েছে জানো তো। যেহেতু আজকে স্কুলে ছুটি ছিল, যাইনি, যার জন্য অনেকটা কাজ হয়েছে। সিঁড়িঘরগুলো পরিষ্কার করেছি, কয়েকটা জলের বোতল পরিষ্কার করেছি, কাচাকুচি, বেশ অনেকগুলো কাজ হয়েছে। যখনই দেখবে ছুটি ছাটা পাওয়া যায় না, তখনই অনেক এক্সট্রা কাজগুলো হয়ে যায় বাড়িতে। তো যেহেতু বাড়িতে থাকি না, মনে হয় যে না, আজকে ছুটি পেয়েছি, আজকে এক্সট্রা যত কাজ আছে মিটিয়ে নিই। সিঁড়িঘরটা প্রচণ্ড পরিমাণে না নোংরা হয়েছিল, মানে এটা ওটা পড়ে সেগুলো সব পরিষ্কার করেছি। তো আর এখন বসে পড়েছি 10:30টার সময়, এখন 10:35 বাজে। চা আর মুড়ি আলু ভাজা নিয়ে, তোমরা তো দেখলেই, মানে দেখিয়ে দিলাম। চা, আলু ভাজা, মুড়ি আর ঝুরি ভাজা, তার মধ্যে অল্প একটু ছড়িয়ে নিয়েছি। তো এই টিফিন, আর এই 10:30টার সময় তোমাদের কাছে এলাম গুড মর্নিং জানাতে। যাই হোক, চলো টিফিনটা করে নিই। আর ছেলে পড়তে গেছে, মানে পড়ে এসেছিল, ওকে দিয়েছিলাম রুটি বাটা। সকালে রুটি করেছি 5টা, আর আলু ভাজাটা কালকের ছিল। তোমার দাদাকে টিফিন দিয়েছি, ছেলেকে রুটি বাটার দিয়েছি, সেইগুলো আর দেখানো হয়নি, যেহেতু আমি ওই সিঁড়িঘরটা পরিষ্কার করছিলাম না, তো যার জন্য আমি দেখাতে পারিনি। ওই দিকটা একদম কাজে প্রচণ্ড পরিমাণে চাপ ছিল। তো যাই হোক, চলো চাটা গরম গরম খাই। মানে শীতকালে চা ঠান্ডা হয়ে গেলে না একেবারেই ভালো লাগে না। আর তার মধ্যে আমার গলাটা প্রচণ্ড ব্যথা, এই কদিনে এত গলা ব্যথা হয়েছে না, এই 2-3 দিন, যে কী বলবো। চলো চাটা গরম গরম খাওয়া যাক। আদা দিয়ে গরম চা দারুণ লাগে। চলো চাটা খেয়ে নিই, টিফিনটা করে নিই। টিফিনটা করে চলে এসেছি রান্নার দিকে। দেখো, এখানে ভাতটা হয়ে এসেছে। আর আজকে করব স্পেশালি একটা রেসিপি। তো করব শুক্তো। দেখো, শুক্তোর জন্য ওখানে একটু অল্প 5 ফোড়ন আর গোটা জিরে কাঠখোলায় কিন্তু নেড়ে নিয়েছি, মানে শুকনো কড়ায় নেড়ে নিয়ে ওটা তুলে রেখেছি। ওটা আবার শিলে গুঁড়িয়ে নেব। আর এখানে দেখো, সব সবজিগুলো এখানে নিয়ে নিয়েছি সমস্তগুলো। তো তোমাদের একবার ঝটপট করে দেখিয়ে দিলাম। বরবটি, লাল আলু, কাঁচকলা, ডাঁটা, বেগুন, আলু, যা কিছু আরও আছে সব কিছু। আর হ্যাঁ, শীতের জন্য একটু কিন্তু মূলও নিয়েছি। আর ওখানে করলা কেটে নিয়েছি, আর এইদিকে নিয়েছি বড়ি। তো এই হচ্ছে। আর এইদিকে দেখো, ফোড়নে দেবো 5 ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা। চলো শিলে যে যে মশলাগুলো করব দেখিয়ে নিই। এই যে ভাজা মশলাটা, যেটা শুকনো কড়ায় নেড়ে নিলাম, 5 ফোড়ন, গোটা জিরে, আর এখানে হচ্ছে একটু সর্ষে, অল্প একটু আদা, এটাও বেটে নেব। আর এই হচ্ছে রাঁধুনি। রাঁধুনি ছাড়া শুক্তো একেবারেই অসম্পূর্ণ। তো এইগুলোই শিলে বেটে নেব এক এক করে। আর এদিকে দেখো, কড়ায় তেলটা গরম বসিয়েছি। আর তেলটা দিয়ে না, আগে এই যে গোল গোল করে আলুটা আমি একটু নুন হলুদ দিয়ে সিদ্ধ করে রেখেছিলাম। তো আলু ভাজাটা আগে করে নিচ্ছি, কেন শুক্তো বসালে আলু ভাজাটা পরে আর হবে না। তো আলুটা তুলে নিয়ে দেখো, শুক্তোর বড়িগুলো লাল লাল করে তেলে, একেবারে ছাঁকা তেলে ভেজে নেব। ছাঁকা তেলে বড়িটা ভাজলে বেশ ভালো হয় শুক্তোর জন্য। তো দেখো, বড়িটা তুলে নিয়ে তারপরে বেগুনটা ভেজে নিচ্ছি। বেগুনটাও লাল করে ভেজে নেব। এই দেখো, লাল লাল হয়ে গেছে। এবার বেগুনটাও তুলে নেব। আর তারপর করলাগুলো দেখো দিয়ে দিয়েছি। করলাটাও লাল করে ভেজে নেব। এটা যতক্ষণ না লাল হয় ততক্ষণ এই যে নাড়তে থাকবো। তারপরে দেখো, করলাটা লাল হয়ে গেছে, তুলে নিয়েছি। তারপরে দেখো, ফোড়নে
তেল গরমের মধ্যেই শুকনো লঙ্কা, তেজপাতা, পাঁচফোড়নটা দিয়ে তারপরে আলুটা দিয়ে দেব। দেখো আলুটা লাল করে ভেজে নেব, আর শুধু আলুটাই লাল করে ভাজবো। তারপর যা সবজিগুলো কাটা ছিল সমস্তর মধ্যে দিয়ে ভালো করে একটু দেখো নাড়িয়ে চাড়িয়ে নেব। তারপর এক এক করে সমস্ত যেগুলো দেওয়ার সবই এক এক করে আমি দেবো। তো দেখো এটা ভালো করে নাড়ানো হয়ে গেছে। চলো এরপরে এর মধ্যে দিয়ে দেব দেখো পরিমাণ মতো নুন। তো নুনটা আমার একটু কম হয়েছে, যার জন্য আর একটু দেখো দিয়ে দিলাম। নুনটা দেওয়ার পরে এবারে দিয়েছি এই দেখো আদা বাটা। তো এটাও আবার একটু নাড়িয়ে দেব নুন আর আদা বাটাটা দিয়ে। তো এটা হয়ে গেলে তারপর কিন্তু যে রাঁধুনি বেটে মানে রেখেছি সেই রাঁধুনি বাটাটা এই দেখো এর মধ্যে দিয়ে দিয়েছি, আর ওই বাটিটার মধ্যে একটু জল নিয়ে ভালো করে দিয়ে দিলাম। তো রাঁধুনি বাটা হলেই কিন্তু শুক্তো একেবারে কমপ্লিট। এটা না দিলে শুক্তো একেবারেই মনে হবে না যে শুক্তো করেছি বলে বা শুক্তো খেয়েছি বলে, এরকম একটা ব্যাপার। তো তারপরে দেখো দিয়ে দিচ্ছি দুধ, আর মশলার জলটাও আমি দিয়েছি যেটা অল্প ছিল। তো তারপরে দুধ দিয়ে দিয়েছি বেশ অনেকটা, একেবারে 200 গ্রাম মতো দুধ দিয়ে দিয়েছি। তো দুধ দিয়ে খানিকটা ফুটে যেতে তারপরে করলা ভাজা, বেগুন ভাজা আর বড়ি ভাজাটা আমি এর মধ্যে দিয়েছি। চলো এবার একটু 5 মিনিট ফুটে যাক। দেখো বেশ সেদ্ধ হয়ে গেছে, দেখলে একটু খুন্তি দিয়ে ভালো করে ভেঙে দেখলাম সিদ্ধ হয়ে গেছে। তো দেখো টকবক করে ফুটছে, আর শুক্তো না একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, যার জন্য শুক্তোর মধ্যে অল্প কয়েকটা চিনির দানা দিয়ে দিলাম। আর ভাজা মশলাটাও আমি অ্যাড করে দিলাম এখানে, যে ভাজা মশলাটা আগে গুঁড়িয়ে রেখেছিলাম সেইটাই। আর তারপর দিয়ে দেব সব শেষে ঘি। তো ব্যাস এক্কেবারে শুক্তো রেডি হয়ে গেল। চলো বন্ধুরা ফাইনাল লুকটা শুক্তোর এই দেখো দেখিয়ে দিলাম। আর কেমন হয়েছে দেখে কিন্তু অবশ্যই তোমরা কমেন্টে জানিও যে কীরকম হয়েছে। তো এই হচ্ছে ফাইনাল লুক। আর শীতকালের শুক্তোটা না বেশ ভালোই হয়, যেহেতু মূলোর সিজন, সিমের সিজন এগুলো থাকে, যার জন্য শীতকালে শুক্তোটা বেশ ভালোই হয়। তো তোমরা যে যেটা ইচ্ছা দিয়ে করতেই পারো। তো দেখো একেবারে গরম গরম ধোঁয়া উঠছে। চলো কি রান্না করলাম ঝটপট করে দেখিয়ে দিই। এখানে করেছি ভাত, আজকে একেবারেই ছিমছাম, আর এই যে আলু ভাজা, তার সঙ্গে লেবু কেটে নিয়েছি আর একটু কাঁচা লঙ্কা একটা নিয়ে নিয়েছি। রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, আর দেখো খেতেও কিন্তু বসে পড়েছি। আর তোমাদের দাদা এসেছিল, জল গরম করে দিলাম, চান টান সেরে নিয়ে খাওয়া দাওয়া করে আবার কাজে বেরিয়েছে। তো এত কম টাইম নিয়ে আসে যে তোমাদের দেখাবো, সে তো উপায় নেই। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই। আর হ্যাঁ, আজকে রান্না কি করলাম তোমরা তো দেখতেই পেলে। আজকে একেবারে সিম্পল, মানে ভাত, একেবারে গরম গরম ভাত, আর গোল গোল করে আলু ভাজা আর শুক্তো, তার সঙ্গে লেবু। ব্যাস শুক্তো থাকলে খাওয়া একেবারে জমে যায়, আর কিছু লাগে না গো, যার জন্য আর হাবিজাবি কিছু সেরকম করার মানে প্রয়োজন হয়নি। আর শুক্তো করতে অনেকগুলো সবজি তো লাগে, তাই না? সবই তো একটা ব্যাপার আছে। তো যাই হোক, আমাদের কিন্তু শুধু শুক্তোটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে, মানে খুব ভালোভাবে ভাত খাওয়া হয়ে যাবে, একেবারে শান্তি করে তৃপ্তি করে। তো যাই হোক, কে কে শুক্তো ভালোবাসো তোমরা অবশ্যই কিন্তু বলো। যাই হোক চলো খাওয়াটা সেরে নিই। এই দেখো আমি ভাত নিয়ে নিয়েছি একেবারে ছোট্ট থালায়। তো তোমরা তো জানো যারা আমার ব্লগ দেখো, আমার এরকম ছোটো থালাতে খাওয়া অভ্যাস। এর মধ্যেই শুক্তো, আলু ভাজা সব নিয়ে নিয়েছি, আর এখানে আছে লাগলে নিয়ে নেবো। চলো খাওয়াটা সেরে নেওয়া যাক। দেখো বন্ধুরা আমি এখানে শুয়ে রয়েছি, আর ওদিকে ছেলের খিদে পেয়েছে, বলছে মা কেক খাবো। তো যাই হোক ওই কেকটা কেটেছে, যেমন নিজে পেরেছে সেরকমভাবেই কেটেছে। তো কেটে খাবে। এই যে দেখো কেকটা এই যে এখানে রেখেছে কেটে। চলো তোমাদের একবার এই যে দেখো দেখিয়ে দিচ্ছি কেকটা। এই যে দেখো কেটে নিয়েছে, অনেকটা নিয়েছে, বলছে মা খিদে পেয়েছে। তা ঠিক আছে খা। যেটা ওর পিসি দিয়েছিল তো সেইটা তো ছিল, আর মিয়ামুড়িটা শেষ হয়ে গেছে। তো চলো কেকটাও খেয়ে নিক। আর ওইদিকে দেখো, ওইদিকে এই যে এদিকে আয়, এদিকটা আয় বাবু। হ্যাঁ এই যে বস আবার দেখেছো। আর ওইদিকে এই যে থলে পেতে দিয়েছি এদিকটা ঠান্ডার জন্য, আর ওদিকটা তো কার্পেটটা পাতাই থাকে জানো। যাই হোক চল কেকটা খা। ওই একটুখানি দিয়ে দেখি, একটা কিশমিশ খেয়ে দেখি। এগুলোকে কি বলে ভুলে গেছি। এগুলো করা যায় ঘরে পেঁপে দিয়ে। ঠিক আছে চলো বন্ধুরা, ও খা কেকটা। পাগলাটা কি। তো বন্ধুরা একটুখানি শুয়েছিলাম, তারপরে ছেলে সন্ধে দিয়ে দিল, মানে সন্ধে দিয়ে তারপরে কিন্তু কেকটা খেয়েছে। তো তারপরে তোমাদের দাদা এলো, চা বসালাম। চা খাওয়া হয়েছে, কিন্তু চাটা তোমাদের দেখানো হয়নি। তোমাদের দাদা চাটা খেয়ে একটুখানি বেরোলো, চা খেলো আর অল্প একটু মুড়ি খেলো। আর আমি বসেছি এখন এই যে দেখো
নিমকি নিয়ে বসে পড়েছি খেতে। সেই নিমকি সেই প্যাকেটে আনা হয়েছিল, তো এখনও আছে অনেক। ওই মা বেটা খাই তো, শেষ আর হয় না। ওই আর রোজ তো খাই না, এগুলো যখন ইচ্ছা যায় খাই, যার জন্য এখনও বেশ অনেকটা আছে। তো যাই হোক, আমি মুড়ি টুড়ি খাবো না, ওই একটু নিমকি খাবো। আর আটা মাখা আছে, সকালে একেবারে আটা মেখে নিয়েছি, যেহেতু কালকের আটা মাখা না আমার ছিল না। তো সকালে যখন রুটি করব ভাবলাম এখন আবার আটা মাখবো, আবার রাতে আটাটা মাখতে বারবার ভালো লাগে না, একেবারে যেন মেখে রেখেছিলাম। তো আটা মাখা আছে, ফ্রিজে রেখে দিয়েছি, রুটি করব। আর তরকারি বলতে তরকারি তো কিছু নেই, যেহেতু ওবেলা শুক্তো হয়েছে, আর যার জন্য এবেলা দেখি কিছু একটা তরকারি তো করতেই হবে, তরকারি বা ভাজা যাই হোক করতে হবে। চলো একটু পরে করব, এখন বসে বসে এই নিমকিগুলো খেতে থাকি। এগুলো কিন্তু এই বসে বসে খেতে বেশ ভালোই লাগে, মানে এরকম যখন বসে থাকি এরকম মুখরোচক খাবারগুলো বেশ লাগে ভালো খেতে। চলো খাই। তো রান্নার দিকে বন্ধুরা চলে এসেছি, আর তোমাদের দাদা কিন্তু ঘরে এসে ওই যে ফোন দেখছে, আর হচ্ছে চা আবার করলাম, আবার দুজনে চা খেয়েছি, যেটা আবারও দেখানো হয়নি। দুবার চা খাওয়া হলো, কিন্তু দুবারের মধ্যে তোমাদের আজকে একবারও দেখানো হয়নি। যাকে বাদ দাও। আর তরকারি বসাবো, প্রেশারে তরকারি বসাবো, বাঁধাকপির ঝাল বসাবো আজকে। তো বাঁধাকপির ঝাল বসাবো আজকে, যার জন্য বাঁধাকপিগুলো খুব বড় বড় করে কুটে নিয়েছি। চলো ঝটপট করে একবার দেখিয়ে দিই। আর প্রেসারে না খুব তাড়াতাড়ি হয়ে যায়, ঝটজলদি রাত্রিরে। আর ওই কড়ার মধ্যে আর করবো না। আর শুক্তো তো ওবেলার অনেকটা রয়ে গেছে, সেটা কালকে হয়ে যাবে, কালকে সেরকম আর রান্নারও থাকবে না। শুক্তো দিয়ে তো আর রাতে রুটি খাওয়া যাবে না, যার জন্য তরকারিটা বসাতেই হচ্ছে। চলো বাঁধাকপির কোটাটা কীভাবে করলাম বাঁধাকপির ঝাল এবার দেখিয়ে দিই। চলো, এই দেখো এখানে বড় বড় করে বাঁধাকপি কুটে নিয়েছি। এই দেখো, তরকারি হলে ছোট ছোট করে, আর একদম দেখেছো কত বড় বড় করে বাঁধাকপিগুলো ঝালের হবে। তো ঝাল যদি কেউ কখনো করো, এরকম বড় বড় করে পিস করে কুটবে বাঁধাকপির ঝাল, এরকমভাবেই না ভালো হয়। এই যে চলো ঝালটা বসিয়ে দিই। তো এই দেখো বাঁধাকপির ঝালটা এখানে বসিয়ে দিয়েছি। তো দেখো এখানে ওবেলার আটা মাখা ছিল অনেকটাই, এই যে, আর এটা রয়ে গেছে। আর এইদিকে এই যে ওদের 7টা রুটি করে দেবো, আর আমি কিন্তু তরকারি হচ্ছে মুড়ি খাবো। চলো এটা রেখে দিয়ে এটা আবার কালকে করব। তো বন্ধুরা ওইদিকে তরকারি বসিয়ে দিয়ে, আর রুটিটা কিন্তু হয়ে গেছে, রুটিটা দেখানো হয়নি, অল্প কয়েকটা রুটি করলাম, দেখলে মানে তোমাদের লেচিগুলো দেখালাম। আর বাসন পড়েছিল কটা, এই দেখো, এই যে এতগুলো, এই যে দেখো বাসন পড়েছিল, দেখছো তো, এই বাসন, এই যে দেখো এতগুলো বাসন পড়েছিল। তো এই বাসনগুলো না মাজলে না সকালবেলা এত পাহাড়ের মতো বাসন পড়ে যায়, যার জন্য ভাবলাম এই বাসনগুলো, এই দেখো অনেকগুলো বাসন পড়েছিল, ওই জন্য ভাবলাম বাসনগুলো মেজে নিই, একটু কাজ কমে থাকবে। আর একটু আগে এত চিন্তা করে গেছিলাম, ছেলে 10টা বেজে গেছে বাড়িতে আসে না, যেহেতু আজকে 9:40 10টার মধ্যে মোটামুটি ঘরে ঢুকে যায়। তো সামনে পরীক্ষা, যেহেতু উচ্চ মাধ্যমিক স্যার একটু টেনে পড়াচ্ছে, দেরি হয়েছে, সেটা তো আর মায়েদের মাথায় থাকে না, না মায়েদের মাথায় সবসময় চিন্তা ঘুরতে থাকে। তা তোমাদের দাদা আবার বাইক নিয়ে রোডে দেখতে গিয়েছিল, তো মাঝ রাস্তায় গেছে, দেখছে আসছে ছেলে, তবে শান্তি হলো। যার জন্য তোমাদের রুটিটা আরও দেখাতে পারিনি, মানে টেনশানে আমার বুক ধরপড় করছিল এরকম। জানোই তো মায়েদের মন কেমন আর হবে বলো, সবই এক কম বেশি। চলো তরকারিটা তোমাদের একটু দেখিয়ে দিই আর খেতে বসি। চলো, তো এই দেখো তরকারিটা হয়ে গেছে, আর খুব সুন্দর হয়েছে তরকারিটা, দেখেছো একেবারে গা মাখা মতো তরকারিটা সুন্দর হয়েছে। এতে কিন্তু কোনো মশলাপাতি আমি দিইনি, শুধু জিরে ফোড়ন আর একটা তেজপাতা দিয়েছি, আর হলুদ লঙ্কা নুন আর জিরে গুঁড়ো, ব্যাস এই হচ্ছে এর মধ্যে দেয়া। খুব সুন্দর লাগে ওই তরকারিটা খেতে, একদিন খেয়ে দেখো, অবশ্যই কিন্তু তোমাদের ভালো লাগবে। চলো খাবারটা আবার বাড়া যাক। দেখো বন্ধুরা খেতে বসেও গেছি, আর তোমাদের দাদা ছেলের ওদের দুজনেরই না খাওয়া হয়ে গেছে, আর আমি বোনের সাথে একটু ফোনে বকবক করছিলাম, যার জন্য আমি একা শেষে খেতে বসেছি। চলো আজকে এই পর্যন্তই, তোমাদের সঙ্গে দেখা হবে একটি নতুন দিনের শুরুতে একটি নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণে তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।